নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে কার্তিক মাসের শেষ দিন, আর জানেন তো এই দিনটি খুবই একটা মজার দিন আর বিশেষ দিন। যাদের নতুন নতুন বিয়ে হয়েছে বা যাদের এখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি, তাদের বাড়িতে সবাই মজার ছলে, আনন্দের ছলে এই আগের দিন রাত্রিবেলা সব কার্তিক ঠাকুর দিয়ে আসে। এটা কিন্তু খুবই একটা ভালো লাগার দিন। সেই কার্তিক পুজো উপলক্ষে আজকে থাকবে আমার এই ব্লগ। আমার একটা দেওর, এই পাড়াতুতো দেওর, তাদের বাড়িতেই আজকে রাত্রিবেলায় কার্তিক ঠাকুর দেওয়া হয়েছে। এই পুজো উপলক্ষে আজকে আমাদের সবাই নিমন্ত্রিত। এই সব বউরা মিলে ওখানে আমরা ঠাকুরের পূজার জোগাড় আর সবার খাওয়ার জোগাড়, এই রান্নাবান্নাতে আমরা হাত লাগালাম। আর যেহেতু একটা পুজো বাড়ি, তাই সব কিছু এখানে নিরামিষ রান্নাবান্না হবে। তাই কেউ করে খিচুড়ি আলুর তরকারি, কেউ করে লুচি আলুর তরকারি, কেউ করে ফ্রায়েড রাইস। তাই এরা ঠিক করেছে এরা আজকে লুচি আলুর দম আর মিষ্টির ব্যবস্থা করবেন। আর দেখুন, আগের দিন গিয়েছে পূর্ণিমা, রাস পূর্ণিমা, আকাশে চাঁদরাও কি সুন্দর গোল। আর একবার সেই সঙ্গে আমরাও বসে দিয়েছি এখানে একটা বড় কড়াইতে আলুর দম। এই আমি, আমার জায়েরা সবাই এখানে আছি। আর চাঁদরাকে দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না। এই দেখুন আলুর দমটা কেমন আমরা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। অনেক লোকের নিমন্ত্রণ, তাই অনেকটা পরিমাণে আলুর দম আমাদের করতে হবে। আগের দিন রাত্রিবেলা এই কার্তিক ঠাকুর নিয়ে এসে বাড়ির দরজায় বা ঠাকুর ঘরে দাওয়ায় রেখে দিয়ে চলে যায়, ধূপ ধুনো, তারপরে বাতি জ্বালিয়ে দিয়ে, তারপর একটা বাজি ফাটিয়ে সবাইকে জানান দেয় যে দেখো তোমাদের বাড়ির সামনে আমরা ঠাকুরটা ফেলে দিয়েছি। খুব ভালো লাগে না এই পদ্ধতিটা? আর যাদের বাড়িতে পুত্র সন্তান আছে তাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর ফেলা হয়, ওই সখী ফেলা হয়, তারা লক্ষ্মী পুজোটাও করে, যাতে করে মা লক্ষ্মীর আগমনটা তাদের ঘরে হয়, ধনসম্পদে ভর্তি হয়ে যায়। এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আলুটা কেমনভাবে কষিয়ে নিচ্ছি। এই আমরা পাড়ার সব বউরা জায়েরা মিলে যে কোনো বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে, এই জন্মদিনের অনুষ্ঠান হোক, স্বাদের অনুষ্ঠান হোক, বা এই পুজো পার্বণ, আমাদেরকে ডাকলে আমরা সবাই কিন্তু হাতে হাতে এইভাবে সব রান্নাবান্না কাজকর্মগুলো করি। এগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে, আর আমরা আনন্দ সহকারে এই কাজে হাত লাগাতে আমাদেরও খুব ইচ্ছা করে। এই এদের বাড়িতে ঠাকুরের পুজোটা হবে এদের এই ছাদের ওপরে। এই এখানে এরা ছোটো মতোর একটা প্যান্ডেল করেছে। এই দাঁড়িয়ে আছে আমার যা দেওর, এদের বাড়িতেই ঠাকুরটা ফেলেছে। আর এই সব পুজোর জোগাড় করছে, ফল টল কাটছে, পুজোয় তো প্রস্তুতি তো তৈরি হয়ে যাচ্ছে। তার ফাঁকে আবার দেওর আমাকে এক কাপ চা করে খাওয়ালো। ঠান্ডা ঠান্ডা রাত তো, তাই চাটা কিন্তু ছাড়া যায় না, কি বলুন? আর এই দেখুন পাড়ার মেয়েরা, এরাই সবাই কিন্তু মজা করে এই কার্তিক ঠাকুরটা এদের বাড়িতে ফেলেছে। এই দেখুন সব মেয়েগুলো দাঁড়িয়ে আছে, এরাই হচ্ছে কার্তিক ঠাকুরের মাসি আর পিসি। এই পূজার জন্য সব কিছু আয়োজন তৈরি হচ্ছে। এই লুচি, সুজি, একটা তরকারি, 5 রকমের ভাজা, নাড়ু সব। আর এদিকে তরকারির পাশাপাশি রয়েছে এই বোঁদে। বোঁদে কিন্তু এরা নিজেরাই ঘরে তৈরি করে নিল, কিছুই কেনা নয়। এই দেখুন বোঁদের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দোকানে গেলেই তো পয়সা দিলে সব কিছু আমরা পেয়ে যাব, কিন্তু বাড়িতে তৈরি করার তার কিন্তু একটা মজাই আলাদা। আর রাত হয়ে যাচ্ছে বলে এদিকে সব বাচ্চা টাচ্চা তাদের সব বসিয়ে দেওয়া হলো খাওয়া দাওয়ার জন্য। এই লুচি, আলুর দম, মিষ্টি, আমিও সবাইকে হাতে হাতে এই পরিবেশন করতে লেগে গেলাম। আর এই কার্তিক পুজোর নিয়ম জানেন তো? বেশ রাত্রে 4 প্রহর ধরে পুজো হবে। এই 9টায়, 12টায়, ভোর 3টে আর সকালবেলা। প্রত্যেকবারই কিন্তু পুজোর ডালা আলাদা আলাদা করে দিতে হবে, পুজোর জায়গাগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। এই 4 প্রহরে 4টে পুজো করা। আমার যখন বড় মেয়ে হয়েছিল তখন পাড়ার সব দেওররা এইভাবে আমার বাড়িতেও কার্তিক ঠাকুরটা ফেলেছিল, আমিও এইভাবে পুজো করেছিলাম। এই দেখুন কার্তিক ঠাকুরের মাসি পিসিরা সবাই খেতে বসেছে, আর সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আমিও লাস্টে এই লুচি আলুর দম খেতে বসে পড়লাম সবাই সাথে। আর এই কার্তিক ঠাকুর পরের দিন পূজা হওয়ার পরে কিন্তু জলে বিসর্জন করতে নেই। এই ঠাকুর এখন 3 বছর ধরে বাড়িতে রাখতে হয়, সেটাই আমরা জেনে এসেছি। আর 3 বছর ধরে এইভাবে পুজোটা করতে হয়, এই 4 প্রহরে 4 বার। এই আর যেহেতু আগের দিন পূর্ণিমা গিয়েছে আর এখনও সেই চাঁদ কিন্তু খুব গোল, এখন প্রায় রাত 11টার মতন বাজে। ঠাকুরমশাই ও পুজোতেই বসে গিয়েছে এক এক করে। আর দেখুন আকাশের চাঁদরাও কিন্তু কি সুন্দর লাগছে। আর ওদিকে ঠাকুরমশাই পুজোর পরে এই হোম, সেই যজ্ঞ, সেগুলোর আয়োজনও করলো। আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়েছে। 2-1 দিনের মধ্যে হঠাৎ করে কিন্তু বেশ ঠান্ডাটা পড়ে গেল। পরের দিন সকালবেলা আমার যা এই পুজোর জিনিসপত্র, ভোগ সবাই আমাদেরকে গুছিয়ে দিয়ে গেল। এই পুজোর ভোগ, কার্তিক পুজোর ভোগ। আশা করব ওদের বাড়িতে খুব শীঘ্রই খুব সুন্দর একটা ফুটফুটে কার্তিক জন্ম নিক। কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।